করলেন? আমি মাত্র টেবিলটা একদম সুন্দর করে মুছলাম, আপনি চা ফেলায় পুরো টেবিলটাই নোংরা করে দিলেন। পরিষ্কার করছো তো কি হয়েছে, আবার পরিষ্কার করবি? ম্যাডাম জানেন তো শরীরটা একদমই ভালো যাইতেছে না কয়দিন ধরে, দিন রাত সারাদিনই বাসাটা সাফ করে থুই, আর আপনি ইচ্ছে করে চাটি ফেলায় কি করলেন কোন দিন? তোর কাজে সারাক্ষণ পরিষ্কার করা, তোকে কি আমি বসাই বসাই বেতন দিব? নো, যতবার ময়লা হবে ততবার পরিষ্কার করবি। ম্যাডাম আপনার বাসাটা তো আমি সবসময় অনেক সুন্দর করে সাফ সুফ করে ধুয়ে দেই, আর স্যার যে কয়েকদিন অসুস্থ আছিল আমি তো দিন রাত জায়গা স্যারের সেবা করছি, আপনারা তো ম্যাডাম একটু বিরক্ত করে নেই কোন আপনি? হ্যাঁ, সমস্যাটা ওই জায়গায় যে তোর স্যার তোকে লাই দিয়ে দিয়ে একবারে মাথায় তুলে ফেলছে। এখন মাথা থেকে কিভাবে নামাতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। ম্যাডাম কি কইতাছেন এগুলা? আমার মাথায় তুলছে মানে? আপনার কথা আমি কিছু বুঝতেছি না। তোর এত কিছু বুঝতে হবে না, তুই চুপচাপ কাজ কর। খুব মুখে মুখে তর্ক করা শিখে গেছিস তাই না? তাড়াতাড়ি কাজ শেষ কর, তাড়াতাড়ি কাজ শেষ কর। ম্যাডাম এটা কি করতেছেন ম্যাডাম? ম্যাডাম আমার বেতনটা লাগতো। কাজের সময় ঠিক মতো কাজ করিস না, আর মাস শেষ হতে না হতে টাকার জন্য হাত পাতিস তাই না? ম্যাডাম আপনি তো 2 মাস ধরে আমার বেতন দিতেছেন না, ঘরে কোনো বাজার সদাই কিচ্ছু নাই, আমার পোলা পান্ডিও না খেয়ে রয়েছে ম্যাডাম, আপনি বেতনটা দিলে একটু বাজার করতাম ম্যাডাম। আচ্ছা, তোর টাকা লাগবে তাই তো? এই নে তোর টাকা, নে নে। কি হলো দর? এই নে তোর টাকা। এই টাকাগুলো এখান থেকে উঠিয়ে আর তোর কাপড় চোপড় গুছিয়ে এখান থেকে চলে যাবি। তোর মতো কাজের মেয়ে আমার আর দরকার নেই। আসছি। কি ব্যাপার, কাকে চাই? এটা কি রাকিব সাহেবের বাসা? জি, এটা ওনার বাসা, আমি ওনার ওয়াইফ। কি বলবেন আমাকে বলুন। না, আসলে হয়েছে কি, আমি মিস্টার রাকিব সাহেবের প্রপার্টিস, জায়গা জমি, ব্যাংক ব্যালেন্স এগুলো নিয়ে কথা বলতে আসছিলাম। কি বলেন? ভিতরে আসুন, ভিতরে আসে বসুন, চা খাওয়ার সাথে সাথে আমরা এই বিষয়ে কথা বলি। না না, আমি ভিতরে যাব না, বাইরে থেকেই কথা বলি। আমি যেটা বলতে আসছি, আপনার এই বাসাটা খালি করে দিতে হবে। খালি করতে হবে মানে? আমি ওনার ওয়াইফ, আর আমি কেন বাসা খালি করতে যাব? খালি করবেন কেন মানে, আপনার হাজবেন্ড আপনার এই বাসা, তার প্রপার্টিস, জায়গা জমি যা কিছু ছিল, ব্যাংক ব্যালেন্স সব কিছু আপনাদের বাসার কাজের লোকের নামে লিখে দিয়েছে। কি বলছেন আপনি এসব? শুনুন, আমি আপনার এসব কথা বিশ্বাস করি না। উনি কাজের লোকের নামে কেন লিখে দিবে? আমি এসব কথা বিশ্বাস করি না। প্লিজ প্লিজ, আপনি মাথা গরম করবেন না। আপনার বিশ্বাস নয়, আপনি কাগজটা দেখুন। আপনার হাজবেন্ড আমাকে বলেছে, সে যখন অসুস্থ ছিল তখন আপনার বাসার কাজের মেয়ে তাকে ভাইয়ের মতো ট্রিট করেছে, আর বড় ভাইয়ের মতো ট্রিট করে তাকে সেবা যত্ন করেছে, আর সে সুস্থ হয়েছে। আর এই জন্যই বিষয়ে আসা যা সয় সম্পত্তি আছে সব প্রপার্টিস আপনার বাসার কাজের লোকের নামে লিখে দিয়েছে। কি বলছেন আপনি? এইসব সে কিভাবে করলো আমার সাথে? আচ্ছা যাই হোক, আমি আপনার সাথে বেশি কথা বলবো না। আপনি একটা কাজ করুন, আজকে বিকালের মধ্যে আপনি বাসাটা খালি করবেন, ঠিক আছে? আসি।